বাকি আমার পরিচয় ক্ষেত্রে আপনাদের সামনে পেশ করছে, এটা নিয়েও অনেক প্রধান বক্তা বা বক্তাদের প্রশংসা অতিরঞ্জিত মানুষ করে ফেলে। কিন্তু আমার কিন্তু আর একটা বড় পরিচয় আছে। সে পরিচয়টা বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা দিয়ে বোঝাইতে হবে। বাদশারা যখন চলাফেরা করে তখন দেখবেন তাদের পাইক পেদা, যদি একটু খারাপ ভাষায় বলি চামচা টামচা অনেক থাকে না, একটু দাঁড়ায় যাও, হইটা যাও, সইরা যাও, বাদশার গাড়ি যাবে। তা পুরানা যুগের এক বাদশাহ সেরকমে যাবে, তার সফর সঙ্গীরা সবাইকে রাস্তা ক্লিয়ার করতে বলে। তো এক ব্যক্তি চোখ বন্ধ করে হাত গুটাইয়া পা লম্বা করে দিয়ে বসে আছে। তা লোকেরা বলতেছে বাদশাহ আসতেছে, রাস্তা ছেড়ে দাও বা উঠে দাঁড়াও। তো সে কোনো কথাই শোনে না, তো শোনেই না, শুনলই না। পরে বাদশার কাছে যাই বলল যে হুজুর, আপনার রাজ্যে এমন মানুষও আছে যে আপনাকে দাঁড়ায় সম্মান করতে চায় না। অহংকারী মানুষ তো বলে, কি এমন মানুষ আমার রাজ্যে আছে? তো যাইয়া দেখে যে হ্যাঁ, বাদশা নিজেই গেছে। আপনারা শুনতেছেন আমার কথাটা বাবা? বাদশা নিজেই গেছে, যায় দেখে যে হাত গুটানো, পা লম্বা করা। বলছে যাই, পা লম্বা করছো, হাত গুটাই দিছো কবে থেকে? বলে যেই দিন থেকে হাত গুটাইছি সেই দিন থেকে পা লম্বা করে দিছি। কথা বুঝতে পারছেন? চাওয়া বন্ধ করছে, এখন পা লম্বা করে দিচ্ছে। বাদশা বলতেছে পাগল ছাগল কি না কি বলতেছে, হয়তো আমার চিনে নাই তাই। তা বলছে তুমি চেনো আমারে? বলে হ্যাঁ, আমি ভালো করেই চিনি আপনারে। বলে বলো তো আমি কে? বলে যে আপনি কিছুদিন আগে আপনার মায়ের পেটের ভিতর নাপাক এক ফোঁটা পানি ছিলেন, আবার অচিরেই আপনি কবরের গর্তের পোকামাকড়ের খাদ্যে পরিণত হবেন। বাদশা বলছে হ্যাঁ ঠিক, যারা আমাকে রেসপেক্ট করে দাঁড়ায় সম্মান করে তারা আমাকে চেনে নাই, এই পাগলই আমাকে চিনতে পারছে। এখন আপনারাই বলেন বাবা, এটাই আমার আসল পরিচয় না? আপনাদের এইটাই পরিচয় না? কথা বলেন না কেন? এটাই হলো আমাদের পরিচয়। বাকি আমি একটু সাজাই নেই, যেহেতু একটু সময় পাওয়া যাবে, আর এই কথাগুলি সারা জীবনের জন্য খুব কাজে লাগতে পারে। একজন আলেম যখন কথা বলে তখন মানুষের ভিতর তিনটা শ্রেণী হয়, বলেন না কয়টা? সবাই জবান খুলে বলেন, কয়টা শ্রেণী হয়? তিনটা শ্রেণী হয়। তার ভিতর একজন হলো আলেম, যে কথা বলে সাথে সাথে ওই কথাকে মেনে নেয়। আরেকজন হলো, আরেক শ্রেণী হলো কথা বলে, বোঝে, কিন্তু মানে না। কয় শ্রেণী হলো? দুই শ্রেণী। তিন নম্বর একটা শ্রেণী হলো যারা আলেমদের কথা তো মানেই না, বরঞ্চ আলেমদের বিরুদ্ধে দাঁড়ায় এবং তাদেরকে পরিকল্পনা কইরা হত্যা পর্যন্ত করার ফিকির করে। কথা ঠিক কিনা বলেন? কয়টা শ্রেণী হলো? তিনটা। এবার আসেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال رسول الله صلى الله عليه وسلم। এখানে নবী আমার বলেন, মুমিনের জন্য দুনিয়াটা হইল কি? জেলখানা। কাফেরের জন্য বালাখানা। জেলখানার তিনটা নিয়ম। এক নাম্বার নিয়ম, সেখানে কেউ যাইতে চায় না, যদি একবার যায় কেউ থাকতে চায় না, আর ইচ্ছা মতো কাজ করা যায় না। কথা ঠিক কিনা বলেন? জান্নাতের তিনটা গুণ। এক, সেখানে সবাই যাইতে চায়। দ্বিতীয়, একবার যদি যায় সেখান থেকে আর বের হইতে চায় না। আর যা মন চায় তাই জান্নাতের ভিতরে করা যায়। বলেন সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি কথাটা? এরপর আল্লাহর নবী বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস। ওই যে তিনটা কথা বলেছিলাম, বয়ান করতে গেলে তিনটা শ্রেণী তৈরি হয়।
এক হলো আলেম যখন বয়ান করে, চিন্তা করে, কোরআন থেকে কথা বলে, হাদিস থেকে কথা বলে, আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, অর্থাৎ নবী যেহেতু আর নাই, আসবে না, আলেমরাই এখন নবীদের ওয়ারিস, সাথে সাথে যখন তাদের কথাকে মেনে নেয়, তার মানে হলো নবীর কথা মেনে নেয়। অর্থাৎ তিনটা শ্রেণীর ভিতর একটা শ্রেণী হলো যে আলেমদের কথা মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত অতীতের গুনাহকে মাফ করে দেয় এবং গুনার জায়গায় আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরেকটা শ্রেণী হলো যারা আলেমদের কথাকে মানে নাই, কথা বোঝেন, বুঝছে, শুনছে, বুঝছে যে সুদ হারাম কিন্তু সুদ ছাড়ে নাই, বুঝছে ঘুষ হারাম কিন্তু ঘুষ ছাড়ে নাই, বুঝছে পর্দা করা দরকার কিন্তু পর্দা শুরু করে নাই, কিন্তু নিজে নিজে চিন্তা করে হুজুরের কথা তো সত্য। এদের ভিতরে একটা গুণ আর একটা দোষ। গুণটা হলো এই, সে গুণাটা ছাড়তে পারে নাই কিন্তু অনুতপ্ত, আর দোষটা হলো যে সে এখনো গুনাহ ছাড়তে পারে নাই, এটা হলো দোষ। এই দোষের কারণে সে জাহান্নামে যাবে। গুণের কারণে নির্ধারিত একটা সময় পর্যন্ত জাহান্নামে থাকার পরে সে নাজাত পেয়ে সে জান্নাতের অধিবাসী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটা শ্রেণী হলো সে বুঝছে কিন্তু আলেমের কথা মানে নাই, বরঞ্চ মানে নাই তো মানে নাই, তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, যুদ্ধ অপরাধী বানাইছে, মানবতা বিরোধী বানাইছে, স্বাধীনতা বিরোধী বানাইছে এবং পরিকল্পনা করে তাদেরকে ফাঁসির মঞ্চে চড়িয়ে দিয়েছে। অর্থাৎ এই ধরনের চক্রান্তের ভিতর যারা লিপ্ত হবে তাদের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামের ঠিকানা হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে বলছি, কথাটা বুঝছেন কি? কথাটা আপনারা রাগ হয়েছেন আমার কথায়? আচ্ছা, আমি আর একটা কথা বলে নিই। শুধু আমি না, যত আলেম সারা জীবন কথা বলবে, সব বয়ানটাই শুনবেন, কিন্তু সব কথার উপর আমল করা দরকার নাই। দুই একটা কথা কি ভালো লাগবে না? ওই কথার উপর আমল করবেন, ঠিক আছে কথাটা? আর যদি যুক্তিসঙ্গত হয়, কোরআন এবং হাদিসের ডাইসে পড়ে যায়, তাহলে আমরা মেনে নেব, পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য বাবারা, আমাদের মা বোনরাও রয়েছে, তাই না? বেশিরভাগ ওয়াজ মাহফিলের ভিতরে আমাদের পুরুষদের উপরেই আমরা বয়ান করে চলে যাই, মা বোনদের খবর রাখি না। অথচ পৃথিবীতে দুটি জাতি, একটা জাতি হলো নারী আর একটা জাতি হলো পুরুষ। তো বরঞ্চ মহিলারা হলো আরো বেশি, এবং তাদের বাচ্চা বাচ্চি তাদের অধীনে থাকে। জি, নড়াচড়া করবেন না কেউ ইনশাল্লাহ, কথার ভিতর যেন ধ্যান না ছোটে ইনশাল্লাহ। সামনে দেখবেন, আশা করা যায় অন্তত একটা বুঝ আপনারা হাসিল করতে পারবেন ইনশাল্লাহ। তো বলছিলাম যে মা দিনদার, তার বাচ্চাও দিনদার, কথা বলেন। যার মা নাস্তিক বোনা, ওর পেটের থেকে সন্তান তো তৈরি হয় নাস্তিক, কথা ঠিক কিনা বলে? আমার হজরত আমার আগে মা বাবা সম্পর্কে সন্তানদের ব্যাপারে বলল না, যে সন্তানরা মায়ের সাথে বাবার সাথে কি আচরণ করে। আপনারাই বলেন, মা বাবার কি কোনো দায়িত্ব ছিল না? কথা বলেন না কেন? আপনি তো লাগাইছেন আম গাছ, আপনি তেঁতুল গাছ লাগাই আমের আশা করেন কেমনি? এই যে মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়ে, এরা বড় বড় আলেম হবে না? আজ পর্যন্ত কোনো একটা মাদ্রাসার কোনো একটা আলেম তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে নাই। কিন্তু আপনি যে আপনার সন্তানকে মানে কি বলছেন, ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, দার্শনিক বানাইছেন, সাহিত্যিক বানাইছেন, ভার্সিএস করেছেন, পিএইচডি করেছেন, ইন্টার্নি করাইছেন, বলে এই সন্তানটাই এক সময় গিয়া তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা বলেন বাবা? আপনারা বলেন, সত্য বলছি না মিথ্যা বলছি বলেন? তাহলে বাবা মার প্রতিও একটা দায়িত্ব সন্তানের আছে। তো আলহামদুলিল্লাহ, এজন্য আমাদের সন্তানদেরকেও সঠিক দিন শিক্ষা দেওয়া দরকার। মা বোনদের ইসলামে ভূমিকাটা কেমন দেখেন। ইসলামের 4 জন খলিফা, কয়জন? বড় 4 জন। এই 4 জন খলিফার ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বোনের দাওয়াত ইসলাম গ্রহণ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি তার খালার দাওয়াতে ইসলাম গ্রহণ করেন। আল্লাহ তাআলা পৃথিবীতে দুইজন মানুষকে সালাম দিয়েছে, তার ভিতর পুরুষের ভিতর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মহিলাদের ভিতর হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে দেখেন এটা কত বড় মর্যাদা তাদেরকে দিয়েছে। এজন্য পুরুষরা মাঠে ঘাটে হাটে ময়দানে তারা দিনের কাজ করবে, মা বোনরা ঘরের ভিতর দিনের কাজ করবে। অর্থাৎ ঘরের ভিতরে সে যদি নামাজ পড়ে, তার বাচ্চা নামাজি হবে, তার মা নামাজি হবে, তার ননদ নামাজি হবে, শাশুড়ি নামাজি হবে, বাচ্চাকে দিন শিখাবে। তাহলে এবার আপনারাই বলেন, মা বোনদের ভূমিকা কি কম? এজন্য মা বোনদের ভূমিকা অনেক বেশি। দেখুন, আজ আমার সন্তানকে আমিও ভালোবাসি, আপনারাও ভালোবাসেন। বলে আপনার সন্তানকে ভালোবাসে আপনি তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, দার্শনিক, সাহিত্যিক, এফআরসিএস, পিএইচডি করাইছেন, কিন্তু এই জাগতিক বিদ্যা অর্জন করার দ্বারা সেই দুনিয়ার কিছুদিনের সুখ শান্তি সফলতা পাবে। বলুন, সে কি মৃত্যুর পরে যদি ঈমান হারা হয়ে যায়, সে কি চিরস্থায়ী জান্নাতি হবে? তার মানে এই সন্তানটাও তার বাবা মাকে ভালোবাসে। আর একজন, সেও তার সন্তানকে ভালোবাসছে, ভালোবাসা কোরআন শিখাইছে, হাদিস শিখাইছে, এবং তাকে কি করছে? আল্লাহ পাকের সাথে সম্পর্ক করাইছে, নবীর সাথে সম্পর্ক করাইছে। বলে মৃত্যুর পরে সে চিরস্থায়ী জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি মাইকেই বলতেছি, আমার জন্য একটু বেশি চিনি দিয়ে একটু চার ব্যবস্থা করেন তো, আমার একটু ডায়াবেটিস কমে যাচ্ছে মনে হচ্ছে। এটা আমাদের জন্য একটু সিরিয়াস, বেশি চিনি দিয়ে একটু চা বানাই নিয়ে আসুন দ্রুত। তো ভাই, হায়াতের বাংলা অর্থ সময়। বলেন না, হায়াতের বাংলা অর্থ কি? সময়। হায়াতের কিছু অংশ যেখানে কাটছে, হায়াত কখনো নেক হায়াত, হায়াত কখনো বদ হায়াত। কারো হায়াত বাড়ে, তার গুনাহ বাড়তে থাকে, কারো হায়াত বাড়তে থাকে, তার নেকি বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, রমজানের অধ্যায় একটা হাদিস আছে, এক গোত্রের দুই ভাই, তারা একাত্রে একজন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা গেছে, আর এক ভাই 1 বছর পরে মারা গেছে। এক সাহাবী স্বপ্ন দেখতেছে যে ব্যক্তি 1 বছর পরে নরমাল মারা গেছে, সে আগে জান্নাতে যাইতেছে। তা আল্লাহ রসুল আবার স্বপ্নের তাবির বলতেন, স্বপ্ন সাহাবীদের কাছে শুনতেন সকালবেলা। আল্লাহ রসুলের কাছে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম এক গোত্রের দুই ভাই, একজন আল্লাহ রাস্তায় শহীদ হয়ে মারা গেছে, আর একজন নরমাল প্রসেসে 1 বছর পরে মারা গেছে। যে 1 বছর পরে মারা গেছে সে আগে জান্নাতে যাইতেছে, শহীদ ব্যক্তির তো আগে জান্নাতে যাওয়ার কথা ছিল। তো আল্লাহ রসুল বললেন, সে কি 1 বছর পায় নাই? বলে হ্যাঁ। বলে সে 1 বছর কি পূর্ণ নামাজ পড়ে নাই? বলছে হ্যাঁ। বলে 1 বছরে কি সে পূর্ণ একটা রোজা রমজান পাইছে? বলে হ্যাঁ পেয়েছে। বলে পুরো রোজা সে আদায় করছে? বলে হ্যাঁ। এরপর বলছে, সে কি একটা 27 কদর পায় নাই? বলে হ্যাঁ। আল্লাহ রসুল বললেন, তুমি কি জানো 1 বছরের নেকি তাকে কোথায় পৌঁছাই দিছে? 1 বছরের নেকি তাকে শহীদেরও আগে পৌঁছাই দিয়েছে। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই, হায়াত কখনো নেক হায়াত, বলেন না কথাটা, হায়াত কখনো বদ হায়াত। এবার আপনারা আসেন, জমিনের উপর আপনারাই কি এমন কিছু মানুষ দেখেন না যে তাদের সময় বাড়তেছে, গুনাহ বাড়তেছে? কথা বলেন। নামাজ নাই, রোজা নাই, চরিত্র নাই, কথা বলেন না কেন? মদ, জুয়া, টেন্ডারবাজি, সন্ত্রাসী, মানুষ হত্যা করা আছে কিনা বলেন? তার মানে ওর হায়াত বাড়তেছে, ওর গুনাহ বাড়তেছে। ঠিক তেমনি ভাবে হায়াত যেমন কারো জন্য নেক হায়াত, আবার হায়াত যেমন কারো জন্য বদ হায়াত, ঠিক তেমনি ভাবে কারো জন্য সম্পদ নেয়ামত, কারো জন্য সম্পদ গজব। বলেন না, কথা মিথ্যা বললাম নাকি? কারো জন্য সম্পদ নেয়ামত, কারো জন্য সম্পদ গজব। সম্পদ বাড়ছে, সিনেমা হল বানাইছে, কথা বলেন। ডিসলাইন চালু করছে, কথা বলেন। গুনার আসবাবপত্র চালু করে দিছে, মদের বার দিয়েছে। বলে যত গুনাহ অন্য মানুষও করবে, সমস্ত গুনার একটা অংশ ওর আমলনামায় যাবে, ঠিক কিনা বলেন?
আবার হায়াত বাড়তেছে, মাদ্রাসায় টাকা দিতেছে, এতিমখানায় টাকা দিতেছে, আলেমদেরকে কি বলেন লেখাপড়া করার জন্য টাকা দিছে, এরকম লিল্লা বোর্ডিং এ টাকা দিয়েছে, বলে সম্পদ তার জন্য কি বলেন নেয়ামত। কাল কিয়ামতের ময়দানে এই আমলের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা করে দেবে। কখনো কখনো সম্পদ কি হয়ে যায় নেয়ামত হয়ে যায়, কখনো কখনো সম্পদ গজব হয়ে যায়। দেখুন আমি ভাঙ্গাচোরা ভাবে কিছু কথা বললো, প্রত্যেকটা পয়েন্টের উপরে আপনারা একটু খেয়াল করবেন যে এই প্রত্যেকটা আলাদা আলাদা একটা একটা টপিকস হয়ে যাচ্ছে এবং আলাদা আলাদা আপনারা এটা বুঝ এখান থেকে আপনারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। জি, তো বলতেছিলাম সম্পদ কখনো নেয়ামত, সম্পদ কখনো গজব। তো ভাই এই দুনিয়া হলো পরীক্ষার হল, হাত পা চক্ষু কর্ণ কলমের মতো। কোরআন এবং হাদিস হলো প্রশ্নপত্র, হায়াতের বাংলা অর্থ হলো সময়। সময় ফুরিয়ে গেলে ছাত্র যেমন আর লিখতে পারে না, হায়াত ফুরিয়ে গেলে আর মালিকের ইবাদত বন্দেগী করা যায় না। পরীক্ষার হলে স্বাধীনতা না থাকলে পরীক্ষা হয় না, অর্থাৎ ভুলও লেখা যায় সঠিকও লেখা যায়। ভুল লেখনেওয়ালাকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয় না। তুমি ভুল লেখছো কেন, এটা হয়? তার মানে কি মা বোনরাও বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে বল প্রয়োগ করা যাবে না, যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, ব্রেন বুদ্ধি মগজের বিচার হবে হাসরে। যার কারণে নবীকে আল্লাহ তাআলা বলছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই, পিটাইয়া মানুষকে হেদায়েত করার দরকার নাই, আপনি শুধু জানায় দেন। এই সূরার শেষ আয়াতে আল্লাহ বলেন নবী জানাইবেন আপনি, আর ধরবো আমি আল্লাহ, আর আমার ধরা বড় শক্ত ধরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ধরা শক্ত ধরা না ভাই। আমি কিন্তু ওই বালাগাল উলাও বলতে পারবো না, আমি গানও গাইতে পারবো না, আমি কিন্তু কবিতাও গাবো না, আমি আমার মতো চলে যাবো। আমরা তবলিগের টাইসের মানুষ, এভাবে কাটা কাটা কথা বলেন। আলহামদুলিল্লাহ আমি ফেমাস হইতেছে না, আইডলও হইতে চাই না। আমি আল্লাহর কাছে আপনাদেরকেও কবুল করাইতে চাই, আমিও কবুল হইতে চাই। কি ভাই সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তো দুনিয়া পরীক্ষার হল, হাত পা চক্ষু কর্ণ কলমের মতো। কোরআন এবং হাদিস হলো প্রশ্নপত্র, হায়াতের বাংলা অর্থ হলো সময়। সময় ফুরিয়ে গেলে ছাত্র আর ছাত্রী যেমন আর লিখতে পারে না, হায়াত ফুরিয়ে গেলে আর মালিকের ইবাদত বন্দেগী করা যায় না। পরীক্ষার হলে স্বাধীনতা না থাকলে পরীক্ষা হয় না, অর্থাৎ ভুলও লেখা যাবে সঠিকও লেখা যাবে। ভুল লেখনওয়ালাকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হবে না, কিন্তু সময় মতো জানিয়ে দেওয়া হবে যে লেখুনি তুমি লেখছো, তার দ্বারা তুমি পাশ করতে পারো নাই, আজকে তুমি জাহান্নামের আসামি। কথা ঠিক কিনা বলেন? তার মানে হলো স্বাধীনতা আছে, আপনি ইচ্ছা করলে দাড়ি রাখতেও পারেন, ইচ্ছা করলে নাও রাখতে পারেন, ইচ্ছা করলে নামাজ পড়তেও পারেন, ইচ্ছা করলে নাও পড়তে পারেন, ইচ্ছা করলে পর্দা করতে পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন, ইচ্ছা করলে সুদ ঘুষ ছাড়তেও পারেন, ধরতেও পারেন। আপনার জন্য স্বাধীনতা আছে। কিন্তু ভাই মনে রাখবেন এই গোটা জমিনটা আর উপরে আসমানটা, এটা হলো এর মাঝখানে হলো পরীক্ষার হল। আর নারী আর পুরুষ আমরা সবাই হইলাম ছাত্র আর ছাত্রী। এই পরীক্ষার হলের ভিতর থেকে বেরিয়ে গেলে কিন্তু আর কাজ হবে না, যা করার এখান থেকেই করতে হবে। যেহেতু গোরস্থানের মাহফিল শুনলাম, তাই এই জায়গাটা টান দিলাম। এখানে একটা গল্পের মাধ্যমে একটা জিনিস বুঝাবো, তবে গল্পটা আমার না, গল্পটা বড় বড় হাস্তিদের লেখা। ঢাকা শহরে একজন আলেম আছে, অনেকেই চিনবেন, মাওলানা হাসান জামিল, এলিফ্যান্ট রোডের ইমাম ও খতিব। উনি একটা উদাহরণ দিয়েছিল, কিতাবি উদাহরণ, যে এক ব্যক্তি একটা কবরস্থানের কাছ থেকে যাইতেছিল, হঠাৎ করে কবরের ভিতর ছিদ্র দেখা যায়। ওই ব্যক্তি তাকায় দেখে, ভাবলো কবরের ভিতর কোনো পাতে শিকাল ঢুকছে কিনা। ভিতরে তাকায় এলো, তাকায় দেখে এক ব্যক্তি নামাজ পড়তেছে। উনি তো অবাক, কবরের ভিতরে নামাজ পড়ে। এখন যেহেতু নামাজ পড়ে, আমি তো জিজ্ঞাসাও করতে পারি না, ভাই আপনি কি নামাজ পড়েন নাকি, নামাজ আগে শেষ হোক। নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করছে, ভাই আপনি কত বছর এখানে নামাজ পড়েন? আর একটা প্রশ্ন করেছে, ভাই আপনি কি মরা না জিন্দা? বলে হ্যাঁ ভাই, নর্মাল প্রসেসে যেভাবে মানুষ মৃত্যুবরণ করে আমি ওভাবেই মৃত্যুবরণ করেছি, ওইভাবেই কবরস্থ হয়েছে আমি, তার মানে আমি মরা।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছে প্রত্যেক নবীরা কবরের ভিতরে জিন্দা, এবং আল্লাহ যদি চায়, কোনো মানুষ যদি আবেদন করে, আল্লাহ তাকেও আল্লাহ জিন্দা রাখতে পারে কি পারে না বলেন? ওই ব্যক্তি বলে যে ভাই হ্যাঁ সত্যি বলছেন, আমি মরা। তো বলে যে আপনি কিভাবে নামাজ পড়েন? বলে আজ নামাজ আমার কাছে খুব প্রিয় ছিল, তাই আমি আল্লাহর কাছে আবেদন করছিলাম, ওগো আল্লাহ, আমার মৃত্যুর পরে আমি কবরে বসেও যেন নামাজ পড়তে পারি। আল্লাহ দোয়া আমার কবুল করেছে, তাই কবরে আমি নামাজ পড়তেছি। জমিনের উপর যিনি দাঁড়ানো, তিনি বললেন ভাই কত বছর নামাজ পড়েন? বলে 400 বছর নামাজ পড়তেছি। জমিনের উপরে দাঁড়ানো ব্যক্তি বলতেছে সুবহানাল্লাহ। সাথে সাথে কবরস্থ ব্যক্তি বলতেছে ভাই শোনেন, আপনার এই সুবহানাল্লাহ নেকি আমাকে দিয়ে দেন, আর আমার 400 বছরের নামাজ আপনি নিয়ে আনেন। জমিনের উপরে যে ব্যক্তি দাঁড়ানো ছিল তিনি বললেন এত তেলাওয়াত, এত রুকু, এত সিজদা, এত তাসবিহ, 400 বছরের সব নামাজ দিয়ে দিতে চাও, আর একবার সুবহানাল্লাহ নেকি নিয়ে নিতে চাও, কারণ কি? বলে ভাই এই 400 বছরের নামাজের কোনো নেকি আল্লাহ আমাকে দেয় নাই, কিন্তু তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, আসমান এবং জমিন বড় বড় নেকি আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে হাসান জামিল সাহেব একটা উদাহরণ দিয়েছে যে এক চালাক পিচ্চি পরীক্ষার হলে বসে প্রধান শিক্ষককে বলল, হুজুর আমি একটু প্রস্রাব করে আসি। এই কথা বলে পেপারটা ভাঁজ করে পকেটে নিয়ে গেছে। বাসায় যাইয়া বই দেখা পুরো 100 মার্কের অ্যান্সার দিয়া আসরের সময়টা আইনা পেশ করছে, হুজুর আজকের খাতা। বলে এটা কি? বলে আজকের পরীক্ষার খাতা। আপনারাই বলেন এই খাতা কি গ্রহণযোগ্য হবে কিনা? বলেন, সবাই বলেন। এই খাতা কিন্তু গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ তাকে আরো পিটান দেওয়া হবে। তার মানে কি? তার মানে হলো এই পরীক্ষার হলের ভিতর থেকে যদি আপনি কবরে চলে যান, তারপর আপনি যতই ভালো আমল করেন, আপনার এই ভালো আমল কোনো কাজে আসবে না। কথা ঠিক কিনা বলেন? এখনো বোঝেন না কথাটা? তাহলে কোথা থেকে করতে হবে বাবা? এখান থেকেই করতে হবে। আর এখান থেকে যারা করে তারাই বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। তারাই কি বলেন? বুদ্ধিমান। এই জন্য দুনিয়া পরীক্ষার হল, হাত পা চক্ষু কর্ণ কলমের মতন। কোরআন এবং হাদিস হলো প্রশ্নপত্র। হায়াতের বাংলা অর্থ হলো সময়। সময় ফুরিয়ে গেলে ছাত্র আর লিখতে পারে না, হায়াত ফুরিয়ে গেলে আর মালিকের ইবাদত বন্দেগী করা যায় না। আপনারাই বলেন পরীক্ষার হলের একটা রেজাল্ট আছে কিনা? কথা বলেন। এই রেজাল্ট আউট হবে কিনা বলেন? এই ব্যাপারে আল্লাহ পাক সূরা আল হাক্কার ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। তার মানে হলো দুনিয়াতে যারা এভাবে চলছে, কিয়ামতের ময়দানে যখন আমল নামা ডান হাতে দেবে, আগেই বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষের আমল নামা ডান হাতে দেখবেন দুনিয়াতে যদি কারো সন্তান ভালো রেজাল্ট করে, রেজাল্ট কার্ড উঁচা করে করে মানুষকে দেখায়। কথা বলেন, দেখায় কিনা? পেপারে যদি আসে বোর্ড স্ট্যান্ড করেছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, মানুষের কাছে ছোটাছুটি করে, আনন্দ অশ্রু ফেলায়, চোখের থেকে তার মুখের ভিতরে মিষ্টি পর্যন্ত যায় না, চোখের থেকে পানি পড়ে। আনন্দ কিনা বলেন? ওই ব্যক্তি হাসরের ময়দানে দৌড়াইবে আর বলবে, দেখো দেখো আমার আমল নামাটা পড়ে দেখো, আমি জানতাম আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, আমি সেভাবেই আমার জীবন যাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আরেকটা ঘটনা ঘটাবে। মিজানের পাল্লা কায়েম করবে। মিজানের পাল্লায় যখন নেকির পাল্লা ওজন করা হবে, জান্নাতি ব্যক্তিকে এমন একটা ঘোষণা ফেরেশতার মাধ্যমে দেওয়ানো হবে, গোটা হাসরের ময়দান শুনতে থাকবে, আজ ভাঙ্গুরা এলাকার ভিতরে অমুকের ছেলে অমুক, সে কামিয়াব হয়ে গেছে, জাহান্নাম থেকে বাইসা সে চিরস্থায়ী জান্নাতি হয়ে গেছে। আর যে ব্যক্তি এ দুনিয়াতে বৈশাতে তো আমল সাজাইতে পারে নাই, তারও আমল পাবে কিনা সবাই বলেন? তারও কিন্তু আমল নামা আসবে। তিনি বলবে, আজ যদি আমার আমল নামা আমার কাছে না আসতো। আমল নামা আসবে বাম হাতে, বুকটা ছিদ্র করে, পেট ছিদ্র করে বাম হাতে তাকে দেওয়া হবে। আমল নামা সে পড়বে,
মা লিহাজাল কিতাব, এ কি আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আয় আল্লাহ, আমার জীবনের ছোট গুনাহ বড় গুনাহ সমস্ত গুনাহ, কি কোনো দিয়েছে নাকি? না না, কোনো উদ্দেশ্য দিয়েছে নাকি? না, ঠিক কথা আসবে ইনশাল্লাহ, চিন্তা করে না, একটু গুছিয়ে নিতেছি। আমার জীবনের ছোট গুনাহ বড় গুনাহ সব গুনাহ তো এখানে উঠে গেছে। কি উঠাইতে পারবেন আল্লাহ তাআলা? যদি একটা উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে, আমি নিজেও বসুন্ধরা গ্রুপে চাকরি করতাম। চেয়ারম্যানের রুমের ভিতর দেখবেন সিসি ক্যামেরা, টিভি থাকে, আবার সিসি ক্যামেরাগুলা বিভিন্ন জায়গায় ফিট করা থাকে। কথা বলেন না কেন? বন্ধু আসলো নাকি শত্রু আসলো, কে গেল, কে ঘুমায় কে ঝিমায়, এইটা যদি তার রুমের ভিতরে বসে দেখতে পারে, ও যুবক, তুমি কি মনে করো ল্যাপমুড়া দিয়ে তুমি কি করতেছো কেউ দেখে না? একজন দেখেন, তিনি কে? আরো জোরে বলো, তিনি কে? তিনি হলেন আল্লাহ। যুবক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো, বর্তমান মোবাইলের যুগে অধিকাংশ যুবক কিন্তু শেষ হয়ে যাচ্ছ ভাই। স্পষ্ট যদি না করি তো আমি তো আল্লাহর কাছে দায়ী থাকবো। কারণ ডাক্তারের কাজ রোগীকে সুস্থ করা, আলেমদের কাজ হলো মানুষকে জাহান্নামের রাস্তা থেকে সরায় জান্নাতের রাস্তা দেখাইয়া দেওয়া। কিন্তু সব ওষুধ কিন্তু মিষ্টি হয় না, কিন্তু কিছু কিছু ওষুধ কিন্তু তিতাও হয়। কথা ঠিক কিনা বলেন? হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি কোন অশ্লীল জিনিস দেখা তার চোখের শীতলতা অর্জন করলো, ময়দানে হাসরে আল্লাহ পাক তার চোখের ভিতর গলিত সীসা ঢেলে দিল। আর এক হাদিসের ভিতরে আসছে, বীর্য থেকে মানুষ তৈরি হয়, যারা বীর্যের অপচয় ঘটাবে কিয়ামতের ময়দানে তারা মানুষ হত্যার অপরাধী হয়ে যাবে। দুনিয়াতে কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে। আমি আর স্পষ্ট করলাম না, কোন 7 দিন 24 দিনে কিন্তু 24 ঘন্টায় কাজ হবে না। অর্থাৎ দুনিয়ায় কিন্তু ধরা, স্ত্রী পর্যন্ত রাখতে পারবা না। তখন কিন্তু গান গাইবার বলবো, টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার সাথে ডেটিং মারে আমায় চিনে না। কলিজা কিন্তু ছিঁড়ে যাবে সেই দিন। অর্থাৎ দুনিয়াতেও ধরা খাবা, আখিরাতেও ধরা খাবা। এই জন্য বন্ধুরা, একটা অ্যান্ড্রয়েড সেটের অপব্যবহার কিন্তু একটা মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কথা ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম, আমল নামা কারো ডান হাতে আসবে, আমল নামা কারো বাম হাতে আসবে। তো ভাই, সবাই আমল নামার ডান হাতে আসার জন্য তো এখানে আসছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কে কে আল্লাহর জান্নাত চাই দেখি তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু ঘুমটাও ভেঙে নিলাম, শয়তানকেও ভাগায় দিলাম। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। ঈমান 3 জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রমাণ করা। কিন্তু মুখে স্বীকার করার চাপাবাজের অভাব নাই। কথা বলেন না কেন? আজকেই দেখবেন সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার ইমানদারের যথেষ্ট অভাব আছে। কথা ঠিক কিনা বলেন? তাহলে যার নাই চাপার জোর, তার আছে মামার জোর। কথা ঠিক কিনা? চাপা দিয়ে দুনিয়ার জমিনে চলা যায়, আখিরাতে চলা যাবে না। যদি চাপা দিয়ে যদি বাংলাদেশে কোনো দল বা কোনো গোষ্ঠী, আমি একটু হাসি দিয়া বললাম, পার পাইয়া যাইতে পারে, তাহলে যারা বিগত দিনের বড় বড় লিডার ছিল তাদের সামনে মাইক তুলে দিলে এত সুন্দর সুন্দর চাপা মারতে পারে, ওই চাপা দিয়া তারা পার পাইয়া যাইতে পারবে। কিন্তু জমিনের উপরে চাপা মেরে চলা যায়, আল্লাহর দরবারে চাপা মেরে চলা যায় না। কথা ঠিক কিনা বলেন? এই সূরা আল হাক্কার ভিতরে আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক বলেন, খুব খেয়াল করেন, কথা কিন্তু আসা শুরু করছে। আল্লাহ পাক বলেন, গরম পানি লাগবে। আল্লাহ পাক বলেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ জান্নাতীদেরকে বলবে, তোমরা খাও পান করো তৃপ্তি সহকারে সেই আমলের বিনিময়ে যা তোমরা দুনিয়াতে বসে আগে পাঠাইছো। সুবহানাল্লাহ বলেন। আয়াতটা আমি 3 বার বলবো, আয়াতের অর্থটা, এরপর একটা উদাহরণ দিয়ে বোঝাবো। আল্লাহ জান্নাতীদেরকে বলবে, তোমরা খাও পান করো তৃপ্তি সহকারে সেই আমলের বিনিময়ে
যা তোমরা দুনিয়াতে বৈশা আগে পাঠাইয়া দিছো। আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবে, তোমরা খাও পান করো তৃপ্তি সহকারে সেই আমলের বিনিময়ে যা তোমরা দুনিয়াতে বৈশা আগে পাঠাইয়া দিছো। এবার বোঝানোর জন্য উদাহরণ, আপনার গরুর গোশত খাইতে ইচ্ছা করে, আপনার মাছ খাইতে ইচ্ছা করে, আছে না এরকম? কিন্তু আপনার ফল ফ্রুটস খাইতে ইচ্ছা করে। বাজারে গেছেন, চোখের সামনে গরুর গোশত, চোখের সামনে ফল, চোখের সামনে বড় একটা দেশি মাছ, খাইতে ইচ্ছা করে কিন্তু পকেটে টাকা নাই। আপনারাই বলেন কিনতে পারবেন? আবার বলেন কিনতে পারবেন? তাহলে বাবা